আল্লাহ রসুলকে ভালোবাসতে গেলে আগে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রসুলের সুন্নাতকে। আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাতকে আমরা অনেকেই বুঝি না। খাওয়ার ভিতরে আল্লাহ রসুলের সুন্নাত আছে, মসজিদে আসবেন আসার ভিতরে আল্লাহ রসুলের সুন্নাত আছে, মসজিদ থেকে বের হবেন এর ভিতরে আল্লাহ রসুলের সুন্নাত আছে, বাথরুমে যাবেন বাথরুমে আল্লাহ রসুলের সুন্নাত আছে, বাথরুম থেকে বের হবেন সেখানে আল্লাহ রসুলের সুন্নাত আছে, আপনি ওযু করবেন ওযুর ভিতরে আল্লাহ রসুলের সুন্নাত আছে, নামাজ পড়বেন নামাজের মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত আছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সকল ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। খানা খাওয়ার মধ্যে একটা সুন্নাত আপনাদেরকে বলি, সব সুন্নাত তো বলে শেষ করা সম্ভব না। খানা খাওয়ার ভিতরে আপনি যখন খানা খাইতে বসবেন, বসার সময় একটা দস্তরখানা, একটা পরিষ্কার কাপড় বিছাই নিয়ে এরপরে খানা খাওয়া। আল্লাহ রসুল একটা দস্তরখানা বিছাইতেন, পরিষ্কার কাপড় বিছাইতেন। এই জন্য তখন কোনো খানা বা কোনো ভাতের দানা বা কোনো খাবারের কোনো একটা অংশ যদি পড়ে যায় তাহলে জিনিসটা মাটিতে পড়বে না, জিনিসটা তখন ওই পরিষ্কার কাপড়ের উপর পড়বে, তখন ওখান থেকে তুলে খাওয়া যাবে। এই উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা নাচতেন। আমরাও যদি দস্তরখানা নেচে খানা খাই তাহলে একটা সুন্নাত পালন হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে খানা খাওয়া শুরুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়তেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি এটা সম্পূর্ণটা মুখস্থ নাও থাকে অন্তত বিসমিল্লাহ পড়ে যদি খানা খাওয়া শুরু করি তাহলে আরেকটা সুন্নাত পালন হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে খানা খাইতেছেন, খানা খাওয়ার সময় ডান সাইড থেকে খানা খাওয়া শুরু করা, এটা আল্লাহ রসুলের সুন্নাত। এখন এটা যদি আপনি ডান সাইড থেকে যদি খানা খাওয়া শুরু করেন তাহলে আরেকটা সুন্নাত পালন হয়ে গেল। এরপরে খানা খাওয়া শেষ করার পরে প্লেটটা ভালোভাবে পরিষ্কার করে খাওয়া। অনেকে বলে সেটে খাওয়া, সেটে খাওয়া না, মানে পরিষ্কার করে খাওয়া। প্লেটের জন্য কোনো দানা না থাকে, কোনো খাদ্য না থাকে, খাদ্যটারে ভালোভাবে খেয়ে ফেলা।